Good morning everyone. Welcome to Apex Competitive Study and Training Center. आज আমি তোমাদের WBP কনস্টেবল প্রিভিয়াস ইয়ারের সায়েন্সের কোশ্চেন সলভ করাবো, যেগুলো আপকামিং WBP এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, সমান চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন কত হবে? 22.4 লিটার। এরপর নেক্সট কোশ্চেন, সাধারণ তুলা যন্ত্র কোন শ্রেণীর লিভার? সাধারণ তুলা যন্ত্র কোন শ্রেণীর লিভার? এটা প্রথম শ্রেণীর লিভার, কারণ সাধারণ তুলা যন্ত্রে আলম্বটা এরকম জায়গায় থাকে, একদিকে যে জিনিসটা আমরা নিই সেই জিনিসটা থাকে, আর একদিকে যেটা নিই সেটা মানে ওই বাটখারা গুলো থাকে, একদিকে বাটখারা আর একদিকে আমাদের জিনিসগুলো থাকে। সাধারণ তুলা অনেকটা ঠিক এরকম হয় দেখতে, তাই এটা কি প্রথম শ্রেণীর লিভার। নেক্সট কোশ্চেন, পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি? পটাশিয়ামের রাসায়নিক সংকেত হলো কি? এর সাথে সাথে তোমরা আরো কয়েকটা জিনিস দেখে নাও। এখানে পিটি হলো প্লাটিনামের সংকেত, এনে হলো সোডিয়ামের সংকেত, আর টি হলো ফসফরাসের সংকেত। এরপর নেক্সট কোশ্চেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ কি বর্ণের হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ বেগুনি বর্ণের হয়। এটা মেনলি পুকুরে যে জল পরিশোধন করার জন্য ব্যবহার করা হয়। এরপর নেক্সট কোশ্চেন, নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয়? এখানে দেখো, অ্যামিবা, ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল এই তিনটেই এককোষী প্রাণী, কিন্তু ফিতাকৃমি এটা এককোষী প্রাণী নয়। এরপর নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? দেখো, একটাই কিন্তু তরল ধাতু রয়েছে, সেটা হলো মার্কারি বা পারদ। এটা হলো তরল ধাতু। এই পারদ দিয়ে তৈরি যত সংকর ধাতু হয় সেগুলোকে কিন্তু অ্যামালগাম বলে। এরপর নেক্সট কোশ্চেন, স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? স্প্রিং তুলা, সাধারণ তুলার সাহায্যে আমরা বস্তুর ভর মাপি, কিন্তু স্প্রিং তুলার সাহায্যে বস্তুর ভার মাপবো। এরপর নেক্সট কোশ্চেন, গয়টার রোগটি কিসের কারণে হয়? হাইপারথাইরয়েড, মানে থাইরয়েড হরমোন যদি বেশি ঘটিত হয় তখন গয়টার রোগটি হয়। এরপর নেক্সট কোশ্চেন, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয় মানে কি? অবশ্যই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে। এখানে কি পেট্রোল, চিনি দ্রবণ এবং গ্লিসারিন এই কোনোটাই তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু লবণের দ্রবণ তড়িৎ পরিবহন করে। তাই তড়িৎ এখানে বলেছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়, তার মানে কি তড়িৎ বিশ্লেষ্য। উত্তর কি হবে? লবণের দ্রবণ।
আরে এটা আসছে না, আরে নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয় মানে কি? পদার্থটাই অবশ্যই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এখানে পেট্রোল, চিনির দ্রবণ এবং গ্লিসারিন এগুলো কোনোটাই তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু লবণের দ্রবণ তড়িৎ পরিবহন করে। তাই লবণের দ্রবণ কি এখানে অ্যান্সার হবে। পরের কোশ্চেন, কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলা হয়? এটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন আরো কার কার হয়? কর্পূর ছাড়াও হয়, ন্যাপথালিনের, নিশাদলের ঊর্ধ্বপাতন হয়। এরপর নেক্সট কোশ্চেন, কুইনাইন নামক উপাক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছ থেকে। বেলেডোনা থেকে কি পাওয়া যায়? বেলেডোনা থেকে পাওয়া যায় অ্যাট্রোপিন। সর্পগন্ধা থেকে পাওয়া যায় রেসারপিন। এবং পেনিসিলিয়াম এটা কি? এটা একটা ছত্রাক। নেক্সট কোশ্চেন, নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? HNO3। এই নাইট্রিক অ্যাসিডকে অ্যাকোয়াপটিস বলা হয়। আর অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়? যদি কোশ্চেন আসে কখনো, তাহলে H2SO4 কে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল। আর নাইট্রিক অ্যাসিডকে বলা হয় অ্যাকোয়াপটিস। HCl কে বলা হয় মিউরিয়াটিক অ্যাসিড। এরপর নেক্সট কোশ্চেন, আইরিস মানব শরীরে কোন অংশে অবস্থিত? আইরিস মানব শরীরের চোখে অবস্থিত। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? এখানে শক্তির একক গুলো হলো আর, জুল, ক্যালোরি, কিন্তু পাস্কাল। পাস্কাল হলো চাপের একক, তাই পাস্কাল শক্তির একক নয়। পাস্কাল তাহলে কিসের? চাপের একক। এরপর নেক্সট কোশ্চেন, সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? এটার উত্তর হবে উত্তল লেন্স। নেক্সট কোশ্চেন, ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম ধাতু বর্তমান। ম্যাগনেসিয়ামের অভাবে গাছের পাতা অনেক সময় আমরা দেখি হলুদ হয়ে যায়, সেটা কি? ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোফিল গুলো নষ্ট হয়ে যায়। এটা একটা রোগ, এটাকে বলা হয় ক্লোরোসিস রোগ উদ্ভিদের। নেক্সট কোশ্চেন, যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? তাহলে যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো, তাহলে এই যে গ্রিন হাউস এফেক্ট যেটা, সেটার প্রভাব পড়তো না। তাহলে কি হতো? সূর্য থেকে যতটা তাপ আসতো পুরোটাই আবার বিকিরিত হয়ে চলে যেত, তার ফলে অত্যধিক শীতল হতো। নেক্সট কোশ্চেন,
নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়? এটা হবে চক্ষু। আচ্ছা, এবার তোমরা জেনে রাখো কোনগুলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই গ্রন্থি, হার্ট, ইউরেটাস, এছাড়াও আছে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, ওটা কিন্তু পুরোটাই অটোনোমাস নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত। নেক্সট কোশ্চেন, এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? এলপিজি সিলিন্ডারে বিউটেন ও প্রোপেন গ্যাস থাকে। নেক্সট কোশ্চেন, লেন্সের ক্ষমতার একক কি? লেন্সের ক্ষমতার একক হলো ডায়াপ্টার। আচ্ছা স্টুডেন্ট, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।